মুসলিম তাও আরব দেশের মানুষ নাই, মদিনার মানুষ নাই, এমনের মানুষ 600 কিলোমিটার দূরের মানুষ বারোইয়া গিয়ে আপনার এক সতী সাধবী কুমারী রমণীরে পাইলা, এক পর্দাশীল এক মহিলারে পাইলা। কইলা আল্লাহর বন্দি গো সামান্য দাঁড়াও। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি সকালে যে বেটি সর্বপ্রথম দেখমু ওই বেটি আমার বিবি। বেটিয়ে পর্দার ভিতরে তাকে বুঝি লইছে, কইছে ঠিক কথা নি বলে হয়, বলে তোমার খে কইছেন, বলে নবীজে কইছেন, বলে চলো নবীদের খেদমতো যাইতাম গিয়া, নবীদের খেদমতো যাইতাম গিয়া। ও নবীদের খেদমতো গেছেন কি লম্বা চৌড়া ঘটনা বাট্টি করিয়ার বাই এখন লগে বাপ লগে আর তাইন আরো আপনার নব মুসলিম নবীদের খেদমতো যাবার বাদে নবীজিরা কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে ও বেটারে কইছেন আমার ফুরির জামাই, বলে জি হয়, বলে তাহলে বিয়াটা এখন আপনি পড়াইয়া দিলেন। বিয়া পড়াইয়া নবীজে দিলাইছেন, দিয়া কইছেন আমার ইয়া আলারে থোড়া জায়গা দিবাইনি, আমার এই বেটার বাড়িঘর কোনটা নাই, বলে এটা কোনো বিষয় না, আমার তো সম্পদের অভাব নাই, আমি বাড়ি এখান দিলেইম গড় এখান দিলেইম, তাইলে কি তাই ওই ইয়া আলা তাই যাইবা কোন বালা জামাই বেটা, বলে বিকালে এসার নামাজ পড়িয়া মসজিদ এর বাদে যাইবা। রাহ বর্দি ফাটাই দিছেন, রাহ বর্দি ফাটাই দিছেন। ই আয়লা বেটার বাড়ি থামাইয়া ই যে আপনার রাজশাহী বাড়িঘর দেখিয়া রাজমহল দেখিয়া তার দিলটা বিলকুল ফাল্টি গেছি। কইলা আমি আসলাম খানো আর এখন আইলাম খানো, আমি এমনর খালা মানুষ, এমনর মানুষ খালা 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 মানুষ, দেখতে বিশ্রী লাগে, গড় গড়নও ভালো নাই। নাইজেরিয়ান মানুষ যারা এরা তো আপনার গড় গড়ন ভালো নাই, গড়ও বাদ সারা বাদ, দেখতেও বিশ্রী। আর যে এত বিরাট যে আপনার রাজশাহী সিংহাসনের মালিক আল্লাহ আমার মানাই লইলা, ব্যাপার কোনটা বুঝতাম পারছি না। বিবি দান করো ইয়া হাজির, কইলা বিবি রে, ও প্রাণের বিবি, আমি তোমার স্বামী সত্য, তুমি আমার অর্ধাঙ্গিনী সত্য, কিন্তু বিবি হিসাবে তোমার সঙ্গে আমার কোনো কথোপকথন হবে না। আমার সামান্য সময় দাও, আমি 2 রাকাত নামাজ শুকরিয়া তানা আদায় করিয়া লই। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়াত লাগলা, 60টা সূরার আলিম। কেমন বা নামাজ জানেন, নতুন মুসলমান 2 রাকাত নামাজ পড়িলা, মজা লাগি গেল, আরো 2 রাকাত নামাজ পড়াত লাগি গেলা। ওলা 2 করিয়া আপনার পড়তে 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 তাহাজ্জুদের সময় হয়ে গেল। তাহাজ্জুদের সময় বিবিরে কইলা, ও বিবি, আজকে তোমার সঙ্গে আর কোনো কথা বলতে পারবো না, আমারে ছাড়িয়া দেও, মসজিদে নববীতে গিয়ে আমি ফজর নামাজ পড়িতাম। আগামী কাল আল্লাহর হুকুম যদি হয় তোমার সঙ্গে আমার দেখা হবে, স্বামী হিসেবে তোমার সঙ্গে আমি কিছু আলোচনা করব। মসজিদে নববীতে ফজর নামাজ পড়াত গেলা, সারাদিন আসহাবে সুফার মাদ্রাসার মধ্যে পড়াত রইলা। রাত্রে যখন এশার নামাজ পড়িয়া বাড়িতে আইলা, এদিন হইয়া শুকুর গুজারি হিসাবে নামাজ পড়াত লাগি গেলা। শুক্রিয়া কিতা বলে, ওগো আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, আমি যে আলা এমনের মানুষ, কালো মানুষ, নব মুসলিম মানুষ, আল্লাহ গো তোমার হবিবর সহচর হওয়ার কারণে, তোমার হবিবর অনুগামী হওয়ার কারণে এত বিশাল অট্টালিকার মালিক আমারে মানাইয়া দিয়েছো আল্লাহ। কোরআনের দাল লোয়ার কারণে, ইলমে দিনের দাল লোয়ার কারণে এত সম্মানী দুনিয়ার জমিন আমারে বানাইয়া দিলায়। আমি তো বুঝতাম পারিয়া না, যার কারণে তোমার দরবারও শুকুর গুজারি আদায় করিয়ার ফর্দ আমল করছেন না, খালি নফল আমল করছেন, খালি শুক্রিয়ার নামাজ পড়েছেন। 2 নম্বর রায় তো আপনার ফজর বানাই দিয়েছেন। 3 নম্বর দিন কইছেন, বিবি তোমার সঙ্গে আমার দেখা হইব, স্বামী হিসাবে 3 নম্বর রায় তোমার সঙ্গে দেখা হইব। আই তো তোমার লগে কোনো কথা বলতে পারি নাই। 3 নম্বর রায় তো লাখাটি গেছে, খাটার পরে কইলা 4 নম্বর রায় তোমার সঙ্গে দেখা হইব। 3 নম্বর রায় তো অতিবাহিত হওয়ার পরে
মসজিদে নববীত গিয়া ফজরের নামাজ পড়িয়া সূরা তাকাসুর তিলাওয়াত করাত লাগছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা দুনিয়ার জমিন মাল সম্পদ মাল ধন সঞ্চয় করব, মাল ধন যারা দুনিয়ার জমিন সঞ্চয় করব, আর ওই সমস্ত মাল ধনের শুকুর গুজারি আদায় করব না, সৎ পথে মালটারি ইউটিলাইজ করব না, অসৎ পথে ইউটিলাইজ করব। গানর দান দিব, জোয়ার দান দিব, ব্যায়ামের মধ্যে খরচা করব, জিনার মধ্যে খরচা করব, যত অপকর্ম আছে অপকর্মের মধ্যে মাল দিয়ে খরচ করব, সেই মাল তার লগে আপনার খাইল কিয়ামতের দিন জহমত হয়ে যাবে, রহমত হইতো নাই। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল সূরা তাকাসুর তিলাওয়াত করাত লাগিয়া মাল দৌলতর কথা আলহাকুমুত তাকাসুরের মধ্যে আছে যে খাইল কিয়ামতের দিন যত মানুষের আল্লাহ মালের মালিক বানাইল, দোকান আত দিল, দোকান ফাও দিল, দুইটা চোখ বিশিষ্ট মানুষ বানাইল, এত নিয়ামতে উজমার ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান বান্দা বান্দিরে ঢুকাইলা। খাইল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা আরবি ভাষা বুঝনেওয়ালা মানুষ, এমনর মানুষ আরবি জানেন অথচ আরবি ভাষা বুঝেন। যখন দেখলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে বান্দারা বান্দিরা, আমি যত কিছু তোমাদের দান করলাম ওই সমস্ত শুকুর গুজারি আমি আল্লাহর দরবার কি আদায় করিয়া এলাই। তোমার নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমার জিজ্ঞাসা করা হইব। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, কোন কোন নিয়ামতে তুমি অস্বীকার করতে পারবা। অবয়ব সিস্টেমে এত আপনার সৃষ্টি জগতের নৈপুণ্যতার কোনো অভাব নাই, সুন্দরতার কোনো অভাব নাই। নরনারীর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এত একটা কৌশলের মাধ্যমে সৃষ্টি করছে, খান তেড়া করে দিছে না, আত বেকা করে দিছে না, এত সুন্দর মানাইছে আল্লাহর বান্দারা বান্দিরা। সৃষ্ট জগতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শুকুর গুজারি আমরা আদায় করতে পারি নাই। এর লাগে আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল এই সূরা পড়িয়া গভীরতার ভিতরে যখন আল্লাহ ঢুকে গেছেন গিয়া বিকট আকারে একটা চিৎকার করিয়া বেহুশ বেকরার হয়ে গেলা। আল্লাহু আকবার। নবীদের দরবার গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নব মুসলিম ইয়ালা সূরা তাকাসুর ফড়ি ফড়ি উচ্চ কণ্ঠে একটা বিরাট চিৎকার মারছেন আর বেহুশ হয়ে গেছেন গিয়া। বলে আমার ইয়ালার মুখের মধ্যে পানি দেওয়া আর কলমার তলকিন দেও। ইয়ালার মুখের মধ্যে পানি দেওয়া হইল, কলমার তলকিন দেওয়া হইল। কলমার তলকিন দেওয়ার সাথে সাথে ইয়ালার ইন্তেকাল হয়ে গেল। ইয়ালা দুনিয়ার জমিন থেকে রেহলত ফরমাইলা। নবী যে কইলা আমার ইয়ালারে অনতিবিলম্বে কাফন দফনের ব্যবস্থা কর। কাফন দফনের ব্যবস্থা করা হইল, কবর খনন করা হইল। নবীজি কবরের মধ্যে লামিলা আর কইলা কেউ কবরের মধ্যে লামতে পারতে নাই। আমার নব মুসলিম ইয়ালার দেহটারে আমার হাতের মধ্যে অর্পণ কর। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইয়ালারে কবরস্থ করতাম আমার হাত দিয়া। নবী দিয়ে জনদা করলা শুকুর ফানি আপনার যারে ভাইয়া যার সাহাবা কেরাম লখিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত যারে যারে কিতার লাগে খান্দেন। বলে আমার ইয়ালায় নয়া মুসলিম হইয়া নতুন বিবাহ করিয়া বিবির সঙ্গে কোনো সাক্ষাৎ হয় নাই, কোনো সম্পর্ক স্থাপন হয় নাই, এত কোরবানি দিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে রাতিয়ার খুশি করবার লাগিয়া সমস্ত রাত্র 3টি রাত্র আপনার খাটাইয়া দিল আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে। আপনার মুসলমান আল্লাহ শুকুর গুজারির মধ্যে 3টা রাত্রি কাটাইয়া দিল। আজকে যে কোরবানি আমার নয়া মুসলিম আলাই দিছে দুনিয়ার জমিনও আর কেউ এখন কোরবানি দিতে পারেন নাই। যার কারণে আমার ইয়ালার জানাজা আমি করছি 70,000 ফেরেশতা আমার ইয়ালার জানাজার মধ্যে শিরকত করছে ইয়া। আর আমি আমার কবর আমার হাত দ্বারা কবরস্থ করতাম, কবরের মধ্যে তৈতাম। হায় রে হায়, সাহাবা কেরামে বুক বাসাইয়া কান্দা আরম্ভ করতেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কইতরা হায় রে হায়, আজকের এই দেহ বডিটা, এই ডেড বডিটা যদি সেই ইয়ালার না হইয়া আমরা রয়ে যেত গিয়া তাইলে আমরা কামিয়াব হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য হইল, মকসুদ হইল যারা দুনিয়ার জমিন কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাই দিবা, মাদারিসে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক লাগাই দিবা,
আজ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা নাই 1400 বছর পরে ইয়তিম আজমর মাটির মধ্যে গুনাহগার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা আমরারে সৃষ্টি করছেন। আজ নবীদের মায়ার মুদরসার সঙ্গে যদি সে আমরা সম্পর্ক লাগে, রক্ত জোড়ানোর দিনের সঙ্গে সম্পর্ক থাকে, 23 বছরের মেহনত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই কোরআনে কারীম আমাদের সংবিধান লইয়া আইছেন। এই কোরআনের সঙ্গে আমরা ভালোবাসা থাকে, মহব্বত থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যদিও নবী আর আয়াতিম উম্মত খাইলকে মতো দিন আমরা নবীদের সোবাত লইয়া আমরা কবরস্থ হইব, আপনার হাসরের ময়দানও জান্নাতবাসী হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া ও আমি ঘটনা এগুলো দেখাইছি তার লাগিয়া যে মুদরসায় মাদারিস ইসলামিয়া, যে মুদরসার মধ্যে করিম করিম আর আলু আলু তা পড়ানি হয়, যে মুদরসার মধ্যে আল্লাহর কোরআন পড়ানি হয়, হিফজর শিক্ষা দেওয়া হয়, এটা মুদরসার লগে সম্পর্ক লাগাইলে ইমানের মধ্যে কুওয়াত বাড়ে, ইমানের রোশনি বাড়ে, মানুষে আল্লাহ বিল্লাহ করার সুযোগ পায়, আপনার তার পথটা সুগম হয়, পথটা সুগম হয়, ভালো রাস্তা সে অনুসরণ করতে পারে। নাইলে আপনার কুসাই বনে দিয়ে আমাইব গিয়া এদিনা সিরাতাল মুস্তাকিমর 2 তৌজি ইসালিলাল মতলব আর এরা তরি একটা হইলো আপনার রাস্তা দেখাই দেওয়া হয়েছে, তুমি ওই রাস্তায় যাও যদি সে জান্নাতও যাইবা, আর ও রাস্তায় যাও যদি সে আপনার জাহান্নামও যাইবা। এখন তুমি যদি সে অটোমেটিক জাহান্নামের অধিকারী বনি যাও গিয়া তোমার আখলে, তাহলে দুনিয়ার জমিনে কেউ কোনটা করতে পারতো না। এর লাগি ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ যে আমরা সুস্থ দিমাগ দিছেন, এই দিমাগটারে খাজো লাগাইতাম। আল্লাহ দিল দিছেন, এই দিলটারে খাজো লাগাইতাম। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। মানুষের বডির ভিতরে এক টুকরা মাংস আছে, যত সময় পর্যন্ত এই মাংসটুকা আবর্জনা মুক্ত থাকবো অত সময় পর্যন্ত মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবে। যে সময় আবর্জনা মুক্ত আর হইতে পারতো না, আবর্জনা বেরিয়ে লইব, সুদে ঘুষে মদে হিংসায় নানান অপকর্মায় যখন বেরিয়ে লইব, এই মাংসর টুকরাটা অশুদ্ধ হয়ে যাইব। আর এই মাংসর টুকরা অশুদ্ধ হয়ে গেলে গিয়া ওয়াজ নসিহত দাওয়াত তবলিগ কোনটাই আর অ্যাকশন করতো নাই, কোনটাই আর অ্যাকশন করতো নাই, হে মন করবে হেও আপনার সর্বা ফিরাও নিয়ে গেছে কি নাউজুবিল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগে এই মদরসার লগে আমরা বেটিনতে সারাই মিলিয়া দিলেও তাল্লুক কায়েম করতে রাজি আছি তো ইনশাল্লাহ। হ্যাঁ ইন্নালিল্লাহি মা তিন বুঝো আইছে না। হ্যাঁ এক ভাইয়া তুলিয়া দেখাইছেন, এই মদরসায় গান মিটি থাকো আপনারা চাইননি, কত বেল কিতা মাতিলাম যে এক মদরসা যদি সে এক অঞ্চলের মধ্যে থাকে, জানিয়া লইও এই অঞ্চলের মানুষ জিন্দা আস, এই অঞ্চলের মানুষ জিন্দা আসো। যেই দিন মদরসা মিটিব দিন ও মিল্লত কি হামনার বিগড় যায়গি, দিন ও মিল্লত কিসি রাজে। দিন মিটিব, মিল্লত মিটিব, সব মিটিব যতদিন পর্যন্ত মদরসা জীবিত থাকবো, মদরসার উলামায়ে কেরাম জীবিত থাকবা, মদরসার তালিবুল ইলম জীবিত থাকবা, অতদিন পর্যন্ত সব নিজাম ঠিক থাকবো। এর লাগে আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, মদরসার তালিবুল ইলমরা জাগিরের ব্যবস্থা দিবা। ফুয়া এগু যদি সে কিছু হৃষ্টপুষ্ট হয়, তাহলে এগুলি আপনার পড়াইবার মেহনত করবা, আলিমে দিন মানাইবার চেষ্টা করবা। আমি হাদিস শরীফ পড়েছি, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে কোরআন পড়িল এবং অনুরূপ দুনিয়ার জমিনে আমল করল, কোরআনে কারীমর জাহির এবং বাতিন, ফেক ফির 2 সাইড আছে। ওলা তসৌহুর ময়দানও ইলমে জাহির ইলমে বাতিন, হ্যাঁ ইলমে দিনের ময়দানও ইলমে জাহির ইলমে বাতিন। তো কইতরা কোরআন দিয়া মানুষে আপনার তসৌফ হাসিল করতো, জাহিরি ইলম হাসিল করলো, আর ইলমে বাতিন তসৌফর ইলম তরিকতর ইলম হাসিল করলো। করিয়া হারাম এবং হালাল বিবেচনা করার তার জ্ঞান আই গেল গিয়া, হালাল রে হালাল জানিয়া আমল করার চেষ্টা করলো, আর হারাম রে হারাম জানিয়া বাঁচিয়া থাকার চেষ্টা করলো। হাদিস শরীফের মধ্যে আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা শুবহাত ওয়াকা ফিল হারাম। কইতরা হালাল রে হালাল, হারাম রে হারাম, আমরা হালাল রে হারাম বানাইলিস আর হারাম রে হালাল বানাইলিস। বেটায় 3 তালাক দিয়া বেটিরে মৌলই সাহেবের কাছে গিয়া কর, আমি তালাক কইছি না হুজুর, আপনার তালা কইছি।
বুঝাইছে নি মা? হ্যাঁ, আমি তালাক হইছি, 3 তালাক দিয়া হর 1 তালাক দিস, ইলা চলেন নি না চলেন না? এখন বেটিয়ে খবাচতি করছে, স্বামীর নাফরমানি করছে, ফারক মাসলাত জুমলায় মোতর হিসাবে হারাই দিছি, স্বামীর নাফরমানি করছে, জারিতে পারছো না, বিভিন্ন পন্থা কৌশল অবলম্বন করিয়া এখন তুমি 1 তালাক দিতে পারবাই পবিত্রতা তুহুরের অবস্থা। 1 তালাক দিয়া যদি সে বেটির সঙ্গে রেজাত হয় না, সম্পর্ক স্থাপন হয় না, 3 মাস 10 দিন বাদে অটোমেটিক আপনার বেটি চলে যাবে, 1 3 হয়ে যাব। নতুবা 3 পবিত্রতার 3 তালাক দিতায় সুকুম্বুদাই একলগে 3 তালাক দিলেইছে, লবণ লাগলো না খানে তরকারিত। এর বাদে দুনিয়ার যত মুফতিয়ানে কেরাম আছেন সারা দৌড়াইলার, হেন দিতরে 1 বুঝ, হেন দিতরে 1 বুঝ, মার ঠিক না বেঠিক? এখন নোটে তো আপনার বাক্কা করিলেন না। আমি যে ফতোয়া দিলাম বলে বেটি তালাক হয়ে গেছে, আর মৌলভী হিসাবে জায়জ করে দিলা, তানে জিগাইলাম জায়জ কিলা করে দিলা? বলে হে আপনার কইছে 3 তালাক দিচ্ছে না। হে না আপনার বসনের উপরে ফতোয়া দিলেছ, হে কইছে 3 তালাক দিচ্ছে না। আমি কইলাম আমি উভয় সাক্ষী কালেকশন করিয়া সাক্ষী কালেকশন করিয়া সাক্ষীয়া কইছে 3 তালাক দিয়ে 100 তালাক দিস, হরিরেও দিছে তালাক। আর বুধবার আইন আমার ভাই হল, এখন ওই যে তালাকর মুসলা যেটা, মিরাসর মুসলা যেটা, হ্যাঁ সম্পদর মুসলা যেটা, যেটা সম্পদ বন্টন করতাম, ভাই আছেন 5 জন, বাবা মারা গেছেন, বইন আছেন 3 জন, এখন বইনে কতক্ষণ পাইতো, বাইয়া কতক্ষণ পাইতো, খিলা আপনার বন্টন হইতো, এটা মাসলা আমরা খানতেই হই মুগিয়া মাদারিসি ইসলামিয়া। বা বুঝা গেছে নি মা? তালাকর মুসলা, বিবাহর মুসলা আল্লাহ 30 পারা কোরআন মানুষের সংবিধান বানাই দিলেন। খেত করতায় খিলা, বিয়া করতায় খিলা, দোকানদারে গিলা করতায়, চাকরি নকরি গিলা করতায়, সারার বিধি ব্যবস্থায় আল্লাহ কোরআনের মধ্যে দিয়া দিলে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে যা কিছু পাইতায় এটা সব কোরআনের ভিতরে আছে, আমরা সার্চিং করিয়া লইতাম পারিয়ান না। যারা সার্চ করিয়া লই লাইছে এরা এই দুনিয়ার জমিনে সফল কাম হয়ে গেল। এর লাগিয়া পৃথিবী বিখ্যাত ক্যাপিটালিস্ট মাধবী গুট্টি নেদারল্যান্ডের বাসিন্দা, যে বেটি কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, টাকা পয়সার মালিক, ফিল্ম স্টার, যে গান গাইয়া কুড়ুর টাকা উপার্জন করছে, এসি গাড়ি চুরিস, তাই করি রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা ত্রিপিটাক যত ধর্মগ্রন্থ আছে, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীর সারা ধর্মগ্রন্থ সার্চ করে লাইছি, আমরা সিফারা ওখানে পরিবার তো ঠিক নাই। মাতখান আছে না মিশা? মাতই না সবাই মক্তব্য কোনো রকম খায়দা ঠেটতে যাইয়া পড়লাম, সিফারা পর্যন্ত যাইতাম পারছি না, কি শেষ। এখন আপনার দুনিয়ায় সময়টা ফেসাদে বেরিলিস, খাইতাম কিলা বাঁচতাম কিলা ওলা নাই নি মাত। হ্যাঁ, বেটিয়া করি গানের জগতে ফেমাস, আত্মা ওয়ার্ল্ডর মানুষের মনরে জয় করছে গান গাইয়া। ও বেটিয়া করি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ করি যত ধর্মগ্রন্থ আছে সারা পড়ি লেইছি, কিন্তু কোনটায় আমার শান্তি দিতে পারছে না। যেই দিন আমি কোরআনের দ্বারস্থ হইলাম, কোরআন পড়া শিখিলাম, কোরআন পড়া শিখিয়া কোরআনের ভিতরে হামাইলাম, হারামও বুঝলাম, হালালও বুঝলাম, সত্য বুঝলাম, মিথ্যাও বুঝলাম, হকও বুঝলাম, না হকও বুঝলাম, আল্লাহও বুঝলাম, নাস্তিকতাও বুঝলাম, সারা বুঝি লাইলাম। আমি ইমান কবুল করিয়া নাম পরিবর্তন করিয়া সুমাইয়া আমার নাম লেখি লাইলাম। এখন দুনিয়ার জমিন আমি যে শান্তি পাই আমার মনে হয় না পৃথিবীর কাও আমার মতো শান্তি অনুভব করে। এখন সুবহানাল্লাহ। আন্তর্জাতিক মিডিয়ায় জিগাইলা, হে সুমাইয়া তোমার জীবনের ইতিহাসটা সামান্য বর্ণনা দাও, তুমি তো অত টাকা পয়সার মালিক, কোন জিনিসে বাধ্য করলো তোমার ইসলাম কবুল করতে, মুসলমান হইতে? বলে কোনো জিনিস আমার বাধ্য করে নাই, আমার মনের মধ্যে শান্তি নাই, 24টা ঘন্টা অশান্তি আর অশান্তি। আমি কোরআন পড়তে গভীরতার যখন ঢুকে গেছি, অটোমেটিক একটা স্নিগ্ধতা, শীতলতা, কোমলতা কলিঞ্জার মধ্যে এসে গেল। মানবিক জিন্দগিতে আমি ফিরিয়ে আইলাম। আমি কোরআন পড়িয়া বুঝিয়া পড়েছি, মানবিক জিন্দগিতে ফিরিয়ে আইলাম। গানের জগৎ থেকে আমি ঘুরিয়ে আইলাম, তওবা করলাম, মুসলমান হইলাম, নাম বদলাইলাম। এখন নামাজ পড়ি মজা পাই, জিকির করে মজা পাই, তিলাওয়াত করে মজা পাই, তাসবিহ তাহলিল করে মজা পাই, ইস্তেগফারে করে মজা পাই। দুনিয়ার জমের গানের জগতে যখন ছিলাম, এসি গাড়ি চড়িয়েছি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার কলিজার মধ্যে শান্তি নাই।